Hello student, welcome back to Learning Hub. এখানে কি দেওয়া আছে measure of two adjacent angle of a parallelogram are in the ratio 4:5. Find the angle of a parallelogram. চলো আমরা একটা parallelogram draw করে নিই। তো এটা একটা parallelogram, কি বলছি adjacent angle। মনে করো ABCDE এই যে parallelogramটির দুটি adjacent angle নিয়ে নিলাম আমি, এই যে B এবং C কে, এবং এদের রেশিও হচ্ছে কি, এদের রেশিও হচ্ছে 4:5। তো আমাদের কি করতে হবে, অ্যাঙ্গেল গুলো বার করতে হবে। তো চলো সমাধান করি। Let the adjacent angles be 4x and 5x. তো আমরা এটাকে কি ধরলাম, 4x আর 5x ধরে নিলাম, 4x এবং 5x। সো আমরা জানি অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল, যে অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলের সাম কত হবে, সবসময় 180 ডিগ্রি হবে। সো আমরা লিখতে পারি 4x plus 5x equal to 180 ডিগ্রি, বিকজ আমরা রিজনকে লিখতে পারি অ্যাডজাসেন্ট angles are supplementary অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল গুলো কি হবে, সাপ্লিমেন্টারি হবে। তো 4x plus 5x হয়ে যাবে কত, 9x, 180 ডিগ্রি। x equal to হয়ে যাবে 183 divided by 9, that is x equal to 20 degree. So অ্যাঙ্গেল গুলো কি হবে, so angles are 4x, that is 4 into x এর ভ্যালু হচ্ছে 20 ডিগ্রি, so 20 এবং 80 ডিগ্রি, and another angle 5x হবে। তো 5 into 20 ডিগ্রি কত হবে, 100 ডিগ্রি। সো আমাদের আনসার কত হয়ে যাবে। তো এখন বলছে যে আমাদের সবগুলো অ্যাঙ্গেল বের করতে হবে। তো সুতরাং আমাদের সবগুলো অ্যাঙ্গেল কত হবে, তো এটি যদি 80 ডিগ্রি হয়, এটি যদি 80 ডিগ্রি হয়, এটি কত হবে, 100 ডিগ্রি। এবং যেহেতু আমাদের এই কোণগুলো কি হয়, ইকুয়াল হয়, অপোজিট অ্যাঙ্গেল গুলো, সুতরাং এটি 100 হলে এটিও 100 হবে, এবং এটি কত হয়ে যাবে, 80 ডিগ্রি। সুতরাং তো আনসার কি হয়ে যাবে, আমাদের সবগুলো অ্যাঙ্গেল হয়ে যাবে 80 ডিগ্রি, 100 ডিগ্রি, again 80 degree, 100 degree. Let's solve question number 2. Question number 2 দেওয়া আছে, the measure of two adjacent angles of a parallelogram are such that one is 30 degree more than the other. Find the measure of each angle of a parallelogram. তো এখানে কি বলছে, একটি প্যারালেলোগ্রামের দুটি অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলের কি আছে, একটি 30 ডিগ্রি বেশি আছে। তো মনে করো এগেইন আমরা এ বি সি ডি এই প্যারালেলোগ্রামটির একটি অ্যাঙ্গেল বেশি আছে কত, 30 ডিগ্রি। তো আমরা ধরে নিলাম এটা বেশি, যেহেতু এই অ্যাঙ্গেলটি দেখতে এমনিতে কম মনে হচ্ছে, তো এটি বেশি ধরে নিলাম। তো এই অ্যাঙ্গেলটিতে, এই অ্যাঙ্গেলটি থেকে আমাদের অ্যাঙ্গেল সি, অ্যাঙ্গেল বি থেকে অ্যাঙ্গেল সি কি বেশি হবে। সুতরাং অ্যাঙ্গেল কি দেওয়া নেই, তো আমরা কি করবো, এটাকে ধরে নেব। আর অ্যাঙ্গেল বি কত হয়ে যাবে, আমাদের অ্যাঙ্গেল সি হয়ে যাবে এক্স প্লাস 30 ডিগ্রি। তো সুতরাং আমরা ধরে নিতে পারি, যদি এটাকে এক্স ধরি তাহলে এটা হয়ে যাবে এক্স প্লাস 30 ডিগ্রি। তো সুতরাং কি হয়ে যাবে, এই দুটি অ্যাঙ্গেলের সাম হয়ে যাবে আমাদের 180 ডিগ্রি। তো চলো আমরা সমাধান করি। সলিউশন, let one angle be x. তো একটি অ্যাঙ্গেল কি ধরলাম আমরা, x ধরলাম। সো another angle will be x plus 30 degree. সো এখন আমরা কি বলতে পারি, আমরা জানি যে অ্যাঙ্গেল গুলো কি হয়, প্যারালেলোগ্রামের অ্যাঙ্গেল গুলো হচ্ছে সাপ্লিমেন্টারি। সুতরাং আমরা বলতে পারি যে x আর x plus 30 ডিগ্রি ইকুয়াল টু হয়ে যাবে 180 ডিগ্রি। সো আমরা লিখতে পারি x plus 30 degree equal to 180 degree, because
adjacent angle আর supplementary adjacent angle গুলো কি হবে supplementary হবে তো সুতরাং আমরা যদি সলভ করি ফার্দার x plus x হয়ে যাবে 2x plus 30 degree equal to 180 degree 2x equal to যাবে 180 degree minus 30 degree 2x equal to 150 degree x equal to 150 degree divided by 2 2 দিয়ে যদি 75 কে ডিভাইড করে হয়ে যাবে 150 কে ডিভাইড করলে হয়ে যাবে 75 ডিগ্রি সো আমাদের একটা অ্যাঙ্গেল আমরা কি পেয়ে গেলাম x এর ভ্যালু পেয়ে গেলাম সুতরাং এই অ্যাঙ্গেলটা কত হবে 70 ডিগ্রি হয়ে যাবে সো আমরা লিখতে পারি সো angles are 75 degree and 75 degree plus 30 degree that is 105 degree তো এখন কি বলছে ফাইন্ড দ্য মেজার্স অফ ইচ অ্যাঙ্গেল অফ দ্য প্যারালেল তো আমাদের সবগুলো অ্যাঙ্গেল বের করতে হবে তো আমরা জানি একটি প্যারালেলোগ্রামের অপোজিট অ্যাঙ্গেল গুলো ইকুয়াল হয় তো সুতরাং একটি অ্যাঙ্গেল 75 হলে অন্যটি 105 আবার এটি কি হবে 75 সো আমাদের আনসার কি হয়ে যাবে আনসার হয়ে যাবে 75 ডিগ্রি and 105 degree again 75 degree and 105 degree চলো 4 নম্বর কোশ্চেন দেখি 4 নম্বর কোশ্চেনে দেওয়া আছে AC and BD are diagonal of a parallelogram ABCD তো এই যে প্যারালেলোগ্রামটি দেওয়া আছে ABCD এর অ্যাঙ্গেল A দেওয়া আছে 37 তো এই অ্যাঙ্গেলটি কত দেওয়া আছে 37 ডিগ্রি and অ্যাঙ্গেল ABC 100 ডিগ্রি এবং এই অ্যাঙ্গেলটি কি হবে আমাদের 120 ডিগ্রি দেওয়া আছে পুরো অ্যাঙ্গেলটি কত 120 ডিগ্রি ফাইন্ড দ্য মেজার অফ অ্যাঙ্গেল এবং আমাদের কি করতে হবে অ্যাঙ্গেল বি বের করতে হবে তো আমরা কি জানি অপোজিট অ্যাঙ্গেল গুলো কি হয় ইকুয়াল লেন্থ হয় এটি যদি 120 ডিগ্রি হচ্ছে অ্যাঙ্গেল বি তাহলে এই যে পুরো অ্যাঙ্গেল ডিটি কি হবে আমাদের পুরো এই অ্যাঙ্গেলটি কত হবে 120 ডিগ্রি সুতরাং আমরা বলতে পারি সলিউশন এখানে কি দেওয়া আছে এখানে দেওয়া আছে অ্যাঙ্গেল বি ইকুয়াল টু আমরা লিখতে পারি গিভেন অ্যাঙ্গেল বি ইকুয়াল টু 120 degree and angle A equal to 37 degree so আমরা কি লিখতে পারি আমরা লিখতে পারি angle A plus angle B equal to কত হয়ে যাবে 100 হয়ে যাবে angle B এর সমান এই যে ক্যাপিটাল এই অ্যাঙ্গেলটির সমান হবে এই যে দুটি অ্যাঙ্গেল কি হয়ে যাবে এর সমান হয়ে যাবে সুতরাং angle A এর ভ্যালু দেওয়া আছে 37 ডিগ্রি প্লাস angle B equal to কত হয়ে যাবে 120 ডিগ্রি সো angle B হয়ে যাবে 120 degree minus 37 degree তো 120 থেকে 37 মাইনাস করলে হয়ে যাবে 83 ডিগ্রি সো আমরা বি এর ভ্যালু পেয়ে গেলাম 37 ডিগ্রি তো ইন দ্য রেক্ট্যাঙ্গল এবিসিডি তো কি বলছে একটি রেক্ট্যাঙ্গল এবিসিডি তো চলো আমরা ড্র করে নিই একটি রেক্ট্যাঙ্গল এটা হচ্ছে একটি রেক্ট্যাঙ্গল কি বলছে নেম হচ্ছে এবিসিডি তো আমরা নাম দিয়ে দিই এ বি সি ডি if the length of diagonal AC is 6x minus 2 তো এই যে আমাদের AC diagonalটি এটা হচ্ছে কত 6x minus 2 and the length of diagonals BD is 4x and এই যে লেন্থটি কি বলছে BD যে আমাদের যে diagonal সেটা হচ্ছে 4x plus 2
দেন আমাদের কি করতে হবে, দেন তাহলে ফাইন্ড এক্স অ্যান্ড দ্য লেন্থ অফ এসি, এবং আমাদের কি করতে হবে, তাহলে এই যে এক্স এর ভ্যালু বের করতে হবে এবং এসি যে ডায়াগোনাল আছে সেটির ভ্যালু বের করতে হবে। তো আমরা কি জানি যে একটি রেক্ট্যাঙ্গুলের যে ডায়াগোনাল কি থাকে, ইকুয়াল লেন্থ থাকে। তো সুতরাং আমরা লিখতে পারি here ABCD is a rectangle। তো এখানে ABCD কি, এটি একটি রেক্ট্যাঙ্গল, and we know that আমরা জানি যে রেক্ট্যাঙ্গুলার ডায়াগোনাল গুলো কি থাকে, ইকুয়াল লেন্থ থাকে। তো we know that diagonals of a rectangle are equal in measure। তাদের কি মেজারটা ইকুয়াল লেন্থের হয়। তো সুতরাং আমরা বলতে পারি যে তাহলে এই যে ডায়াগোনাল 6x - 2 আর 4x + 2 কি হবে, ইকুয়াল হবে। তাহলে এর জন্য লিখতে পারি 6x - 2 = 4x + 2। তো 6x অপোজিট সাইডে 4x নিয়ে গেলে হবে, এবং 2 - 2 কে অপোজিট সাইডে নিয়ে গেলে হবে +2। 6x থেকে 4x মাইনাস করলে 2x + 4, x = 0, 4/2, 4 কে 2 দিয়ে ডিভাইড করলে হবে 2। তো x এর ভ্যালু হয়ে যাবে কত, 2। তো আমরা x এর ভ্যালু পেয়ে গেলাম। তো কি বলছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ x। তো আমরা x এর ভ্যালু পেয়ে গেলাম। এখন আমাদের কি করতে হবে, লেন্থ অফ এসি বের করতে হবে। সো আমরা বের করতে পারি লেন্থ অফ এসি = 6x - 2। তো 6 ইন্টু x এর ভ্যালু হচ্ছে 2 - 2, তো 12 - 2 10। তো পেয়ে গেলাম। তো আমাদের আনসার কি হবে, আনসার হয়ে যাবে x = 2 and AC হয়ে যাবে 10। চলো 6 নম্বর কোশ্চেন সলভ করি। কি বলছে, টু ডায়াগোনালস অফ এ রেক্টেঙ্গল ইন্টারসেক্ট এট 2, the length of AC and BD are 3x + 1 and 8x - 24, find x and find AO and BO। তো এখানে কি বলছে, একটি রেক্টেঙ্গল, তো রেক্টেঙ্গলটির নাম হবে ABCD। তো আমরা একটি রেক্টেঙ্গল ড্র করে নিই। এটা একটি রেক্টেঙ্গল, রেক্টেঙ্গলের নাম হয়ে গেল ABCD, এবং কি বলছে AC and BD আর ডায়াগোনাল। তো এসির ভ্যালু দেওয়া আছে, যে AC ডায়াগোনাল দেওয়া আছে কত, 3x + 1, and BD কি দেওয়া আছে 8x - 24, এবং আমাদের ফাইন্ড কি করতে হবে, x, এবং এর ইন্টারসেকশন পয়েন্ট ও। এখন আমাদের কি বের করতে হবে, AO আর BO। তো চলো সমাধান করি। সলিউশন, ABCD is a rectangle। যেহেতু এটা একটি আমাদের রেক্টেঙ্গল হবে, ABCD একটি রেক্টেঙ্গল, সো ডায়াগোনাল AC = হয়ে যাবে BD। এখানে কি হয়ে যাবে, আমাদের AC আর BD ইকুয়াল হয়ে যাবে। সো আমরা এই জন্য লিখতে পারি 3x + 1 = কত হয়ে যাবে, 8x - 24। তো আমরা যদি এখন ইকুয়েশনটাকে সলভ করি, আমরা পাই 3x - 8x = -24 - 1 -5x = -24 আর -1 করলে -25, x হয়ে যাবে -25/5।
তো আমরা মাইনাসে মাইনাসে কাটতে পারি, এবং 5 দিয়ে যদি 25 কাটি 5 টাইমস, তো x এর ভ্যালু কত হয়ে যাবে? x এর ভ্যালু হয়ে যাবে 5। কি করতে হবে? আমাদের ডায়াগোনাল বের করতে হবে। সো মেজার অফ ডায়াগোনাল AC। তো AC যে ডায়াগোনালটি আছে সেটির ভ্যালু কি হবে? হয়ে যাবে 3x plus 1, that is 3 into 5 plus 1, 15 plus 1, that is 16। তো আমাদের AC ডায়াগোনালের কি পেয়ে গেলাম? আমরা লেন্থ পেয়ে গেলাম। এখন আমরা কি জানি? AC AO আর OC কি হবে? ইকুয়াল লেন্থের হবে, কেননা একটি রেক্ট্যাঙ্গুলের যে ডায়াগোনালটি সেটি তাদের যে ডায়াগোনালকে কি করে? বাইসেক্ট করে, অর্থাৎ দুটি সমান ভাগে ভাগ করে ইন্টারসেকশন পয়েন্ট থেকে। এই জন্য আমাদের AO এবং OC কি হবে? সমান হবে। এবং একইভাবে এই যে BO এবং BO এবং ODO কি হবে? ইকুয়াল লেন্থের হবে। তো এই জন্য আমরা লিখতে পারি AO হাফ হবে আমাদের AC ডায়াগোনাল। তো এই জন্য আমরা লিখতে পারি AO ইকুয়াল টু হয়ে যাবে হাফ অফ AC। তো AC এর ভ্যালু কত দেওয়া আছে? AC পেলাম আমরা 16। তো সুতরাং AO ইকুয়াল টু হয়ে যাবে আমাদের 8। এগেইন আমাদের যে BO কি হবে? BO হবে আমাদের BD ডায়াগোনালের হাফ। তো এই জন্য আমরা লিখতে পারি BO ইকুয়াল টু হাফ ইন্টু BD, 1/2 ইন্টু এগেইন 16 ডিভাইড করলে হয়ে যাবে 8। আমরা BO পেয়ে গেলাম কত? 8। সুতরাং আমরা লিখতে পারি x equal to 5, AO equal to 8, again BO equal to 8। চলো 7 নাম্বার কোশ্চেন সলভ করি। তো কি দেওয়া আছে 7 নাম্বার কোশ্চেনে? ইন এ স্কয়ার ABCD অ্যাঙ্গেল A equal to 4x plus 30 degree, find x। তো এখানে আমাদের কি দেওয়া আছে? একটি স্কয়ার দেওয়া আছে। তো স্কয়ারের কি দেওয়া আছে? অ্যাঙ্গেল A, মনে করো এটি অ্যাঙ্গেল A ধরলাম, B C D। এই যে এই স্কয়ারটির অ্যাঙ্গেল A এর ভ্যালু দেওয়া আছে কত? এই যে অ্যাঙ্গেলটি দেওয়া আছে 4x plus 30 ডিগ্রি। তাহলে আমাদের কি করতে হবে? x এর ভ্যালু বের করতে হবে। চলো সমাধান করি। তো আমরা কি জানি যে একটি রেক্টেঙ্গল, একটি স্কয়ারের প্রত্যেকটা কোণ কি হয়? 90 ডিগ্রি হয়। তো এই জন্য আমরা লিখতে পারি অ্যাঙ্গেল A ইকুয়াল টু কি হবে? 90 ডিগ্রি হবে। তো অ্যাঙ্গেল A এর ভ্যালু কি দেওয়া আছে? অ্যাঙ্গেল A এর ভ্যালু দেওয়া আছে আমাদের 4x plus 30 ডিগ্রি ইকুয়াল টু হবে 90 ডিগ্রি। ইকুয়েশনটাকে যদি আমরা সলভ করি পাই 4x ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু 4x ইকুয়াল টু হয়ে যাবে 60 ডিগ্রি, এবং x ইকুয়াল টু কত হয়ে যাবে? 60 ডিগ্রি আপন 4, ডিভাইড করলে হয়ে যাবে 15। তো x এর ভ্যালু পেয়ে যাবে 15 ডিগ্রি। চলো 8 নাম্বার কোয়েশ্চেন সলভ করি। 8 নাম্বার কোয়েশ্চেনে দেওয়া আছে ইন দ্য রেক্টেঙ্গল ABCD। তো চলো একটা রেক্টেঙ্গল ড্র করে নিই। রেক্টেঙ্গল A B C D। আচ্ছা, এরপর কি বলছে? AB is 2x plus 5। এই যে AB লেন্থ, এই যে লেন্থটি কত আছে? 2x plus 5। আচ্ছা, BC 20 সেন্টিমিটার and BC 20, আর AD কি দেওয়া আছে? 3x plus 5। এই যে AD দেওয়া আছে 3x plus 5। Find the sum of 4 sides of the rectangle। তো এখন আমরা কি বের করতে পারি? আমাদের
আমরা জানি যে রেক্টেঙ্গুলার অপোজিট সাইড গুলো কি থাকে, ইকুয়াল লেন্থে থাকে। সুতরাং আমরা বলতে পারি যে এই এডি সাইড ইকুয়াল হবে আমাদের বিসি সাইডের সঙ্গে, এবং এবি সাইড আমাদের ইকুয়াল হবে ডিসি সাইডের সঙ্গে। তো আমরা এই ইকুয়েশনটি সলভ করে আমরা এডি সাইড আর বিসি সাইড ইউজ করে আমরা কি করতে পারি, আমরা এক্স এর ভ্যালু বের করে নিতে পারি। চলো সলিউশন গিভেন কি দেওয়া আছে আমাদের, আমরা লিখে নিই যে AB equal to 2x plus 5 and BC equal to 20 and AD equal to 3x plus 5। আমাদের বের করতে হবে কি সাম অফ ফোর সাইড, মানে আমাদের কি বের করতে হবে এবি সাইড, বিসি সাইড, সিডি সাইড এবং এডি সাইডের সাম। সো we have to find AB plus BC plus CD plus DA। সো আমরা এখন প্রথমে এক্স এর ভ্যালু বের করে নিই। তো এখানে দেওয়া আছে, আমরা যেহেতু জানি আমাদের কি হবে, ইকুয়াল লেন্থের হবে রেক্টেঙ্গুলার অপোজিট সাইড গুলো, তো এই জন্য আমরা লিখতে পারি 3x plus 5 equal to কত হবে 20। ইকুয়েশনটাকে সলভ করলে আমরা পাই 3x equal to 15, x equal to হয়ে যাবে 15/3, এবং 15 কে 3 দিয়ে ডিভাইড করলে হবে 5। তো x এর ভ্যালু কি হয়ে যাবে 5। তো আমরা এখন কি করতে পারি, আমরা ab এর লেন্থ বের করতে পারি। সুতরাং ab কি হয়ে যাবে আমাদের, এই যে ab এর লেন্থ দেওয়া আছে 2x plus 5, আমরা লিখতে পারি 2x plus 5। ইকুয়েশন को সলভ করলে পাই 2x এর ভ্যালু পেলাম আমরা 5, আমরা এখানে লিখতে পারি 5 প্লাস 5 হয়ে যাবে 10 প্লাস 5 ইকুয়াল টু 15। তো আমরা কি পেলাম, ab লেন্থ পেয়ে গেলাম আমরা 15। তো ab আমরা 15 পেয়ে গেলাম এবং bc কত পেয়ে গেলাম, bc পেয়ে গেলাম 20। তো আমরা জানি, সো আমরা এখন কি করতে, আমরা লেন্থ পেয়ে গেলাম আর ব্রেথ পেয়ে গেলাম। লেন্থ 20 দেওয়া আছে এবং ব্রেথ কত পেলাম আমরা 15। সো আমরা এখন পেরিমিটার করতে পারি। সো পেরিমিটার কি হবে, পেরিমিটারের ফর্মুলা হচ্ছে 2l প্লাস b, লেন্থ ইনটু লেন্থ প্লাস ব্রেথ। তো 2 লেন্থ হচ্ছে কত, লেন্থ হচ্ছে 20 প্লাস ব্রেথ হচ্ছে 15। সো आंसर কি হয়ে যাবে, आंसर হয়ে যাবে 2 ইনটু 35, দ্যাট ইজ 70। সো আমাদের आंसर হয়ে যাবে 70।